বিয়ে করবি সেটা ফেসবুকে পোস্ট করার কি আছে? মানে আমাকে ফোন করে বললে তো হইতো। তুই ফেসবুকে লিখলি তোর নাকি বিয়ে, মানে তুই বিয়ে করতে যাচ্ছিস। আচ্ছা আমাকে বলতো, তুই বিয়ে করবি সেটা আমাকে ফোনে বললে কি আমার সমস্যা হতো? মানে ফেসবুকে পোস্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিলি, অথচ আমাকে একটাবার ফোন করে বলতে পারলি না। আমি বুঝতে পারছি, হয়তোবা তুই চাচ্ছিলি যেন আমি হুট করে এই নিউজটা দেখে সরাসরি তোর কাছে চলে আসে, তাই তো? আচ্ছা ঠিক আছে, চল। যেহেতু তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি, আর বিয়ে করে ফেলবি সেই সিদ্ধান্ত তো নিয়ে ফেলেছিস, তাহলে দেরি না। এই যে এতগুলো মানুষ আছে, সব মানুষকে সাক্ষী রেখে আজকে এই মুহূর্তে আমি তোকে বিয়ে করবো। চল। ছাড় বলছি। তোকে কে বলেছে তোর সাথে আমি যাব? তুই দেখিসনি ফেসবুকে আমি কি লিখেছি? আজ রাতে আমার বিয়ে হবে। কার সাথে জানিস? এই এলাকার সবচেয়ে বড় লোকের ছেলে, যার বাবার আছে কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বিজনেস কি নেই তাদের? তারা এই সমাজের উচ্চ স্ট্যাটাসের মানুষ, যাদের কাছে তোদের মতো ছোট লোকেরা পায়ের ধুলো গলির মতো গড়াগড়ি খায়। আর আমাকে চিনিস? আমি কি জানিস? তুই তো ভালো করেই জানিস আমি হচ্ছি এই এলাকার বিজনেস টাইকুনের মেয়ে। আমার বাবা শত শত কোটি কোটি টাকা আকাশে বাতাসে উড়িয়ে দেয়, আর সেই আমাকে তুই বিয়ে করবি? হাস্যকর। এখন আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে বেরিয়ে যা, নইলে কিন্তু আজকে তুই আমার কাছে অপমানিত হবি। দেখ, তুই আমাকে অপমান করার চাই কিছু কর, আমার তা নিয়ে কোনো দুঃখ নেই। তোকে যেহেতু আমি ভালোবাসি, আমি তোকে বিয়ে করবো। আমি তোকে বিয়ে করে এখান থেকে নিয়ে চলে যাবো। তুই আমাকে বাদ দিয়ে একটা শিল্পপতি লোককে বিয়ে করবি, আর আমি সেটা তাকিয়ে থেকে দেখবো? একদমই না। আমাকে কেন বিয়ে করবি না? আমার কি না? হাস্যকর, হাস্যকর কথা বললি। তোর কি নাই? আচ্ছা তোর বাবার জন্য কি আছে? ও হ্যাঁ, তোর বাবা একটা অটো রিক্সা চালক। আর তোর মার জন্য কি আছে? ও, তোর মার তো ওই ভাঙা কিছু হাড়ি পাতিল ছাড়া কিছুই নেই। ছোট লোকের বাচ্চা, একটা রিক্সাওয়ালার ছেলে হয়ে তুই আমাকে বিয়ে করতে চাস? লজ্জা করে না তোর? না, আমার লজ্জা করে না। কেন লজ্জা করে না জানিস? হ্যাঁ, আমি মানলাম আমার বাবা একজন রিক্সাওয়ালা, আমি একটা ছোট লোক রিক্সাওয়ালার ছেলে, কিন্তু আমি তো তোকে ভালোবাসতে চাইনি। যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল, সেদিন তুই আমাকে বলছিলি তুই আমাকে ভালোবাসবি। আমি তোকে বারবার বলছিলাম যে দেখো, তোমার বাবার অনেক টাকা পয়সা, এই সমাজে এই গ্রামে তোমার বাবার থেকে বড় লোক আর একজনও নাই, আর আমার মতো সামান্য একজন রিক্সাওয়ালার ছেলেকে তোমার বাবা কোনোদিনও মেনে নেবে না। কিন্তু সেদিন তুই আমাকে বলছিলি ভালোবাসতে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু লাগে না, ভালোবাসতে লাগে শুধু সুন্দর একটা মন। আর আমি তোর প্রত্যেকটা কথা বিশ্বাস করে আমি তোকে পাগলের মতো ভালোবেসে গেছি। আমি শুধু তোকে ভালোবাসিনি, আমি তোকে ভালোবেসে তোকে নিয়ে একটা স্বপ্ন দেখা শুরু করছি। আর আজকে তুই আমাকে বলতেছিস আমার বাবা ছোট লোক, আমাকে কি ভালোবাসতে পারবি না, বিয়ে করতে পারবি না? আচ্ছা যাই, প্লিজ তুই মাথা ঠান্ডা কর, তুই মাথা গরম করিস না। বিশ্বাস কর, যেদিন থেকে তোকে ভালোবাসা শুরু করছি, তারপর থেকে একটা মুহূর্ত একটা দিন আমি তোকে ছাড়া চিন্তা করতে পারি না। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করিস না।
হ্যাঁ আমি মানলাম আমার টাকা নেই, কিন্তু আমি তোকে অনেক সুখে রাখবো। আমি আমি তোর কাছে অনুরোধ করতেছি, আমি তোর পায়ে ধরে অনুরোধ করতেছি, প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, প্লিজ। দেখ, তোদের মতো ছোট লোকের ছেলেরা না, এই ছোট লোকের বাচ্চারা না, শুধুমাত্র দুটো পয়সার লোভে, নিজের স্ট্যাটাসটাকে একটু উপরে তোলার লোভে আমাদের মতো মেয়েদের পা ছুঁতে দ্বিধাবোধ করে না। ছোট লোকের বাচ্চা, আমি তোর সাথে প্রেম করেছি, হ্যাঁ করেছি, তোকে জাস্ট টিস্যু পেপারের মতো ব্যবহার করেছি। আমার ব্যবহার করা শেষ, ছুঁড়ে ফেলে দিয়েছি। Clear? আর একটি প্রশ্ন করবি না, এখন ভালোই ভালোই বেরিয়ে যা, নইলে দারুণ ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। দেখ, আমি তোকে ভীষণ ভালোবাসি, আর একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে না, সেই ভালোবাসার থেকে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে তাকে সম্মান করা। এতক্ষণ তুই এতগুলো মানুষের সামনে আমাকে ইচ্ছে মতো অপমান করেছিস, আমার কি নাই কি আছে আমাকে যা তা বলে আমার সাথে খারাপ আচরণ করেছিস। আমি সব কিছু সহ্য করে আমি তোর হাতে পায়ে ধরে আমার ভালোবাসাটা ভিক্ষা চেয়েছি। কেন জানিস? আমি শুধুমাত্র তোকে ভালোবাসি তাই। কিন্তু এত কিছুর পরেও যখন তোর সিদ্ধান্ত পরিবর্তন হবে না, তাহলে আমিও আমার সিদ্ধান্ত পরিবর্তন করব। আমি তোকে ভালোবাসি, আর আমি যদি তোকে না পাই, তাহলে খোদার কসম আমি তোরে কাউর হতে দিব না। দরকার হলে আমি তোকে খুন করে ফেলবো। কি? তুই আমাকে খুন করবি? এত বড় বুকের পাটা আছে তোর? আচ্ছা দেখি, দেখি তুই কিভাবে আমাকে খুন করবি। আমার খুব দেখতে ইচ্ছে করছে, দেখা কিভাবে খুন করবি, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, হ্যাঁ, আমি ছোট লোকের বাচ্চা, কিন্তু এই ছোট লোকের বাচ্চা তোকে পাগলের মতো ভালোবেসেছিল। আর আমাদের মতো কিছু ছোট লোকের বাচ্চারা এই তোদের মতো কিছু মেয়েদেরকে পাগলের মতো ভালোবাসে। আর তোরা নিজেদের স্বার্থ উদ্ধার হয়ে গেলে সামান্য কিছু টাকার লোভে পড়ে আমাদের মতো ভালোবাসার মানুষকে লাথি মেরে আরেকজনকে বিয়ে করিস। এই সমাজে আমাদের মতো অনেক ছেলেরা আছে যারা একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসে, নিজের বাবা মা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকিছু ভুলে যান তোদের মতো মেয়েদের জন্য। আর তোরা সামান্য কিছু টাকার লোভে পড়ে সেই ভালোবাসার মানুষটাকে লাথি মেরে আর একজনের বুকে চলে যাস, তাই না? তোদের মতো কিছু মেয়ের জন্য, তোদের মতো কিছু মেয়ের জন্য এই সমাজে অনেক ছেলেরা আজকে ধ্বংসের পথে। ভালোবাসতে বাসতে যখন ভালোবাসার মানুষটা হারিয়ে যায়, বুকের কষ্টগুলো ভোলার জন্য, বুকের কষ্টগুলো ভোলার জন্য যখন নেশা করে, যখন একটু নিজেকে ভুলে থাকতে চায়, এই সমাজের মানুষ তাদেরকে বলে নেশাখোর। একটা বারো একটা মানুষের মনের মধ্যে যে কতটা কষ্ট থাকে এই সমাজের কোনো মানুষ বুঝতে চায় না। যাই হোক, তোর সাথে এত কথা বলে লাভ নেই। আমি তোকে লাস্ট আর একটা সুযোগ দিব। তুই যদি তোর সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে ভালোবেসে আমার সাথে এখানে গিয়ে বিয়ে করিস, আমি তোকে সারা জীবন আমার বুকে আগলে রাখবো। আর যদি তুই তোর সিদ্ধান্ত পরিবর্তন না করে এখান থেকে চলে গিয়ে অন্য কাউকে বিয়ে করিস, সেই সুযোগ তো পাবি না। এই সমস্ত লোকের সামনে আমি তোকে খুন করে ফেলবো। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো, এর মধ্যে তোর সিদ্ধান্ত পরিবর্তন করলে মোস্ট ওয়েলকাম। আর যদি তুই তোর সিদ্ধান্ত পরিবর্তন না করিস, যে হাত দিয়ে আমি তোকে ভালোবেসে আগলে রাখার স্বপ্ন দেখেছিলাম, সেই হাত দিয়ে আমি তোকে খুন করে ফেলবো। কোনোদিনও না। আপনারা কি বলেন, খুন করে ফেলবো?
ভালোবাসি রাজা, আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু তুই কেন ওর সাথে এতক্ষণ মিথ্যা নাটক করলি? কেন তুই উল্টা পাল্টা কথা বলে আমার মাথাটা গরম করে দিলি? হ্যাঁ, আমি ইচ্ছা করে তোমার মাথা গরম করেছি। আমার ওই টাকার লোভী বাবা, তাদের সামাজিক স্ট্যাটাস, টাকা পয়সা, বড় লোকই, এইসব শুধু মানুষকেই দেখায় রাজা। এরা পরিবারে তাদের সন্তানকে সময় দেয় না। আমার কত রাত, কত দিন একা একা কেটেছে রাজা। তুমি আমার জীবনে না আসলে পৃথিবীতে বেঁচে থাকার আনন্দটা আমি বুঝতাম না রাজা। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে মরতে দেবো না। আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো, না রাজা, আমি তোকে সুস্থ করে এই এলাকা থেকে অনেক দূরে চলে যাবো। আমি মরে যেতে চাই রাজা, আমি মরতে চাই। আমাকে মরে যেতে দাও রাজা। রাজা, তুমি পালিয়ে যাও, আমার ওই বাবা তোমাকে বাঁচতে দেবে না রাজা। আমাকে ক্ষমা করে দিও। প্রিয়া, প্রিয়া, এরকমটা কথা ছিল না প্রিয়া, এরকমটা কথা ছিল না। তুই আমাকে বলেছিলি, তুই আমার হাতটা ধরে বলেছিলি বাঁচতে হলে একসাথে বাঁচবো। আমার যদি মরতে হয় এই দুজন একসাথে মরে যাব। যেদিন তোর সাথে আমার প্রথম সম্পর্ক হয়, এই বুকের ভিতরে আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, আর আমার স্বপ্নগুলো আমি আজকে সব নিজের হাতে শেষ করে ফেলছি। চুপ করে শেষ করিস না। আমি যে হাত দিয়ে নিজেকে শেষ করছি, আমি সেই হাত দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। আমি চলে আসবো তোর কাছে। জন্মের পরে তোকেই ভালোবেসেছিলাম, আর মৃত্যুর পরে আবার আমরা একসাথে ওই উপরে একটা নতুন সংসার করবো।